হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি। আর এই যে ভিডিওটা বা ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরস্বতী পুজোর একেবারে শেষ ব্লগ আমার। 3 ফেব্রুয়ারি 2025 সোমবার দিন আমাদের পাড়ায় সরস্বতী পুজো ছিল। আর ওই দিন আমাদের পাড়ায় সরস্বতী পুজোর সেলিব্রেশন ছিল। তো সেই দিনকে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করছি, তার জন্য ক্ষমা চাইছি। তো ওই দিনকে আমাদের পাড়ার পুজো দেখে চলে গেছিলাম দুই ছেলেকে নিয়ে স্কুলে। স্কুল থেকে বাড়ি ফিরে আসলাম, বাড়ি ফিরে বিকালবেলায় চলে গেছিলাম টালা প্রত্যয় ঠাকুর দেখতে, তার সাথে দেখলাম চোরবাগান। চোরবাগানে ঠাকুর দেখে চলে গেছিলাম গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটে আসার আগে আমরা গিয়েছিলাম ষষ্ঠীতলায় চা খেতে, যেটা গঙ্গার ঘাটে আসার আগেই পড়ে। তো এর আগেও আমরা ওখানে দাঁড়িয়ে চা খেয়েছি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ওখানে চা খেয়ে মাটকি খেয়ে তারপর চলে এলাম গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটের দিকে এসে দেখলাম গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড়, কারণ এমনিতেও সেদিন সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, তাই সমস্ত কাপেলসদের ভিড়। আর তার সাথে ছিল সেদিনকে কিছু কিছু জায়গায় হয়েছে দেবী সরস্বতী বিসর্জন। কারণ অনেক জায়গায় 2 ফেব্রুয়ারি রবিবার দিন দেবী সরস্বতী পূজিত হয়েছে, তাই পরের দিন 3 ফেব্রুয়ারি দেবী সরস্বতীকে বিসর্জন দিয়েছে। তাই গঙ্গার ঘাটে সেই সময় চলছিল দেবী সরস্বতী বিসর্জন, আবার সেই সময় অনেক কাপলরা সেখানে বসে সময় কাটাচ্ছে। তো এই হচ্ছে গঙ্গার ঘাটের ভিউ। আমরা বেশ খানিকক্ষণ গঙ্গার ঘাটের ভিউ দেখলাম, সময় কাটালাম নিজেরাও, আর ভিডিও করলাম, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বেশ খানিকক্ষণ ওখানে থাকার পর গঙ্গা ঘাটের সৌন্দর্য উপভোগ করার পর তারপর আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কারণ বাড়ির উদ্দেশ্যে আসতে হবে, কারণ আমাদের পাড়াতেও সরস্বতী পুজোর আনন্দ উৎসব আছে, সেলিব্রেশন আছে। আর বাড়িতে গিয়ে আমার বাচ্চারা ঘুমাচ্ছে, ওদেরকে ঘুম থেকে তুলে রেডি করে তারপর ওদেরকেও নিয়ে যেতে হবে আমাদের পাড়ার আনন্দ উৎসবে। গঙ্গার ঘাট থেকে চলে এলাম বাড়ির দিকে। বাড়িতে এসে একটু হাত মুখ ধুয়ে রিফ্রেশ হয়ে জল খেয়ে তারপর ছেলেদের ঘুম থেকে তুলে ছেলেদের মুখ হাত পা ধুয়ে জামা কাপড় পরিয়ে একটু জল খাইয়ে নিয়ে চলে গেলাম পাড়ার অনুষ্ঠানে। পাড়ার অনুষ্ঠানে খুবই আনন্দ হয়, কারণ প্রত্যেক বছর সরস্বতী পূজায় সন্ধ্যেবেলায় আমাদের প্রচণ্ড আনন্দ হয়। কারণ এই আনন্দ উৎসবের জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করি যে কবেই সরস্বতী পুজো আসবে। আর সরস্বতী পুজো আসলেই সরস্বতী পুজোর সন্ধ্যেবেলায় এই আনন্দ উৎসব হয়। আমাদের পাড়ার সবাই মিলে আমরা খুব আনন্দ মজা করি, কারণ সেদিনকে এখানে খাবারের স্টল দেওয়া হয়। ফুচকা, ঘুগনি, পাওভাজি, কফি সব রকমেরই খাওয়া দাওয়া হয়। তো সন্ধ্যেটা বেশ আমাদের ভালো রকম আনন্দেই কেটে যায়। এই খাবারটা খেলে সেই সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স হয়ে যায়, আবার ডিনারও হয়ে যায় বলা যেতে পারে। যাই হোক, সেটা মানুষের উপর নির্ভর করে। তবে সত্যি খুব আনন্দ হয় সরস্বতী দিনটা, আমরা সত্যি এভাবে খুব আনন্দ করে কাটাই। পাড়ার সকলে মিলে খুব আনন্দ হয়, খুব মজা হয়, ভালো লাগে। গান চলে, বাচ্চারা খুব আনন্দ মজা করে, নাচানাচি করে। আমরাও বেশ সমস্ত খাওয়া দাওয়ার মধ্যে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সন্ধ্যেটা বেশ ভালোভাবে উপভোগ করি। ভীষণ ভাল লাগে সরস্বতী পুজোর একটাই দিন সবাই মিলে খুব হই হুল্লোড় করে সন্ধ্যেটা ভালোভাবে দারুণভাবে উপভোগ করি এবং সন্ধ্যেটা বেশ ভালোভাবে কাটিয়ে দিই। এই যে দেখুন, এখানে ঘুগনি তৈরি করা হচ্ছে, তার আগে ফুচকা ছিল, ফুচকা স্টল দেখিয়েছি, সেখানে সবাই মিলে ভিড় করে ফুচকা খাচ্ছে। আর এবার এখানে ঘুগনি দেওয়া হচ্ছে, দাদা এখানে ঘুগনি বানাচ্ছে, ঘুগনির সাথে পাও ভাজিও ছিল। এই যে পাউ, এইভাবে আমাদের সন্ধ্যেটা দারুণভাবে আমরা উপভোগ করেছি। ঘুগনি, পাউভাজি, ফুচকা, কফি এই সমস্ত খেয়ে দারুণভাবে আমরা এই সন্ধ্যাটা উপভোগ করেছি, বেশ ভালো লাগে। সবাই খুব আনন্দ করে। এই যেখানে ফুচকা স্টল দেওয়া আছে, সবাই দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আর ফুচকা তো বাঙালিদের একটা অন্যরকম ভালো লাগা। ফুচকা, ঘুগনি আমাদের মেয়েদের একটা ভালো লাগার জিনিস, বিশেষ করে ফুচকা তো মেয়েদের একটা ভালো লাগার জিনিস। তাই ফুচকা ঘুগনি খেয়ে নিজেরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম। পাড়ার সকলে মিলে খুব আনন্দ মজা করি সেই সন্ধ্যাটায়। এই যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পাড়াটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার বন্ধুর সাথে আমি ছবি তুলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সোমা পাল আমার ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবেন। ব্লগার সোমা পাল অফিশিয়াল আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাকে অনেক ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব।
আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সকলকে থাকবেন। জানাই সকলকে টাটা। জানাই ভালোবাসা।